নির্বাচনের ফলাফলের পূর্বে পরাজয় স্বীকার করলেন বিরোধী খিলঞ্জিয়ার অভূতপূর্ব ভোটদানে শঙ্কিত হয়ে রাইজার দলের সভাপতি অখিল গগৈ ইভিএমকে দোষারোপ করলেন। অখিল গগৈর মতে ইভিএম হ্যাক করতে না পারলে এবার বিজেপি পরাস্ত হবে। ইভিএম হ্যাক হওয়ার সম্ভাবনা এখন থেকে দাবি অখিল গগৈৰ। স্পষ্ট ভাষাৰে ক'ব খোজো যে যদিহে মেচিনত গণ্ডগোল কৰা নাই বা মেচিনত গণ্ডগোল এতিয়া কৰিব নোৱাৰে তেতিয়াহ'লে নিশ্চিতভাৱে এইবাৰ বিৰোধী দলৰ চৰকাৰ হ'ব। ষ্ট্ৰং ৰুমবিলাক আপোনালোকে সকলোৱে প্ৰটেকশ্যন দিয়ক। ষ্ট্ৰং ৰুমবিলাক আমি সকলোৱে সাৱধানেৰে এতিয়া সুৰক্ষিত কৰা দৰকাৰ। আমি শুনিছোঁ যে বিজেপিয়ে গুজৰাট, হাৰিয়ানা, মধ্যপ্ৰদেশ, দিল্লী এইবিলাক ঠাইৰ পৰা কিছুমান এক্সপাৰ্ট আনিছে। এক্সপাৰ্ট আনি আমাৰ ষ্ট্ৰং ৰুমত থকা যিবিলাক আমাৰ হেৰি আছে ইভিএম মেচিন আছে সেইবিলাক আপোনাৰ কি কয় আপোনাৰ সেইবিলাক হেৰি কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছে। আপোনাৰ ষ্ট্ৰং ৰুমৰ ইভিএমবিলাক হেক কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছে আৰু ইয়াৰ জৰিয়তে তেওঁলোকে নিৰ্বাচনৰ ৰাইজে দিয়া যি অভিমত, ৰাইজে দিয়া যি ভাৰ্ডিক্ট সেই ভাৰ্ডিক্ট বদলাবৰ কাৰণে চেষ্টা কৰিছে। অখিল গগৈর বক্তব্য আপনারা শুনলেন। নির্বাচনে পরাজয় হবে এমনটা নিশ্চিত তার, এবং তার জন্যই এখন থেকে ইভিএম এর দিকে দোষ ঠেলতে শুরু করে দিয়েছেন অখিল গগৈ। দেখাচ্ছে তার বক্তব্য, যেখানে খিলঞ্জিয়ার অভূতপূর্ব ভোটদানে শঙ্কিত রীতিমতো অখিল গগৈ ইভিএম কে দোষারোপ করলেন রীতিমতো। তিনি যে হারবেন তা তিনি নিশ্চিত হয়ে গেছেন এখন থেকে, তাই কোনো কিছু না পেয়ে শেষমেশ ইভিএম এর দিকেই দোষ ঠেলে দিলেন অখিল গগৈ। বিজেপি জিতবে এবং তার পেছনে দায়ী থাকবে নাকি ইভিএম, এমনটাই প্রতিক্রিয়া অখিলের। এবং তার এই মন্তব্য সামনে আসার পর রীতিমতো হাসির খোরাক হয়েছেন আরো একবার অখিল গগৈ।